হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, অবশেষে এতদিন পর একটা ছোট্ট আশার আলো দেখা দিচ্ছে। ঠিক আছে, তোমরা যারা যারা পুলিশের এক্সামের জন্য অপেক্ষা করছো, বিশেষ করে কারণ আমার চ্যানেলে বেশিরভাগ পুলিশ অ্যাসপিরেন্টই রয়েছে, তো তোমরা যারা যারা পুলিশের এক্সামের জন্য অপেক্ষা করছো যে পুলিশের এক্সামগুলো কবে হবে না হবে, ওবিসি কেস কবে মিটবে, তো এরই মধ্যে ছোট্ট একটা আশার আলো দেখা দিচ্ছে। ওবিসি কেসের নেক্সট হিয়ারিং ডেট অফিসিয়ালিভাবে পাওয়া গেল। তোমরা প্রত্যেকে জানো যে কলকাতা হাইকোর্টে একটা এসএলপি করা হয়েছে, যে কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিল, বর্তমানে তো সুপ্রিম কোর্টে মেন কেসটা চলছে, কিন্তু কলকাতা হাইকোর্টে একটা এসএলপি করা হয়েছিল। কারণ কলকাতা হাইকোর্ট যে 12 লক্ষ ওবিসি বাতিল করেছিল, সেই বাতিল মামলায় কোনো জায়গায় মেনশন করেনি যে এক্সাম নেওয়া যাবে না কিংবা নতুন নোটিফিকেশান প্রকাশিত করা যাবে না। ঠিক আছে, তো কোনো জায়গায় কিন্তু বলেনি কথাটা। তার সত্ত্বেও কিন্তু রাজ্য সরকার তোমার এক্সাম নিচ্ছে না, কোনো জায়গায় যেহেতু কলকাতা হাইকোর্ট বলেনি, তার সত্ত্বেও কোনো নোটিফিকেশান কিংবা এক্সাম নিচ্ছে না। 12 লক্ষ ওবিসি তিনি বাদ দিতে চান না, এবং তিনি একটা জাতিকে বাঁচানোর জন্য তিনি এক্সামগুলো সমস্ত কিছু 1.5 বছর ধরে আটকে রেখেছে। তো তার জন্যই কিন্তু একটা এসএলপি করা হয়েছিল, তারই হিয়ারিং ডেট কলকাতা হাইকোর্টে রয়েছে। কবে রয়েছে না রয়েছে অফিসিয়ালিভাবে তোমাদেরকে দেখাচ্ছি। একটা ছোট্ট আশার আলো এবার তোমাদের দেখা যাচ্ছে। যদি ভালো কিছু পজিটিভ কিছু চলে আসে, সবুজ সংকেত চলে আসে, কলকাতা হাইকোর্ট রায় দেয়, তো খুবই ভালো হয়। কারণ অনেক ছেলে মেয়ে কিন্তু বসে আছে এটার দিকে যে কবে এক্সামগুলো হবে, কবে এক্সামগুলো হবে। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অফিসিয়ালি কলকাতা হাইকোর্টের তরফ থেকে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং ডিভিশন বেঞ্চ অ্যাট 2 PM অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্তা। ঠিক আছে, 6/5/2025 2 PM কিন্তু তোমাদের যে কেস সেটা কিন্তু উঠতে চলেছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কেসটা কিন্তু 6/5 অর্থাৎ আগামী 6 মে তোমাদের কিন্তু অবশেষে কলকাতা হাইকোর্টে ওবিসি কেসের যে এসএলপি করা হয়েছিল সেটা কিন্তু উঠতে চলেছে, এবং একটা ভালো পজিটিভ দিক আশা করা যাচ্ছে সেদিনকে কিন্তু তোমাদের উঠবে। 2 এপ্রিল তোমার হওয়ার কথা ছিল, বাট কিছু কারণবশত হয়নি। এবার কিন্তু তোমাদের 6 মে কেসটা উঠতে চলেছে। আশা করা যায় কোনো সবুজ সংকেত আসবে, তোমাদের এক্সামগুলো ভালোভাবে পজিটিভভাবে নেওয়া হবে এবং সুন্দরভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হবে। বর্তমান যা পরিস্থিতি তাতে আশা করা যাচ্ছে স্বচ্ছতার সঙ্গে বা রাজ্য সরকার কিন্তু এক্সামগুলো নেবে। তো প্রিপারেশান শুরু করো, এটাই বলবো। আগামী 6 মে প্রত্যেকে প্রার্থনা করো ভগবানের কাছে যাতে একটা কোনো সবুজ সংকেত আসে আর এক্সামগুলো কন্ডাক্ট করায় রাজ্য সরকার, এই জঘন্যতম রাজ্য সরকার, নিম্নমানের রাজ্য সরকার, মানে যার কোনো নেই, যে শুধুমাত্র একটা জাতিকে ভোট ব্যাংকের জন্য ইউজ করার জন্য, শুধুমাত্র বাঁচানোর জন্য, যে পজিশনেই হোক তাদেরকে ওবিসি কেসের আওতায় আনতে হবে, রিজার্ভেশনে অন্তর্ভুক্ত করতেই হবে। তার জন্য শুধুমাত্র 1.5 বছর ধরে সমস্ত কিছু রিকমেন্ডকে পেন্ডিং করে রেখেছে, নতুন নিয়োগ করছে না। ঠিক আছে, তো দেখা যাক কি হয়, সবুজ সংকেত আসে কি আসে না। প্রত্যেকে প্রিপারেশান চালাও, এটাই বলবো, থেমে থেকো না, কারণ আমাদের আর কিছু করার নেই, এটাই একমাত্র পথ খোলা রয়েছে প্রিপারেশানটা চালিয়ে যাওয়া। তো আশা করি বুঝতে পারছো। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।